হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো দেখো সকাল সকাল মর্নিং ওয়াক করে তারপরে দেখো আমি চা করতে চলে এসেছি। আর চাটা বানানো হয়ে গেছে, আর আমি লিকার চা বানিয়েছি আর লিকার চাটাই খাই। দুধ চা খেলে কিন্তু আমার খুব অসুবিধা হয়, তার জন্য আমি দুধ চাটা খেতে পারি না। এবার খেতে বসে গেছি চাটা। এবার চাটা খেয়ে বাদবাকি কাজগুলো সব করবো। আর আজকে প্রচণ্ড ঠান্ডা পড়ছে। তো দেখো পোলট্রি ফার্মে চলে এসেছি। পোলট্রিগুলো কী অবস্থা দেখো। অন্য দিনের তুলনায় আজকে কিন্তু পোলট্রিগুলো খুব জড়াচ্ছে, আর এর ঘাড়ের উপরে ওর ঘাড়ের উপরে উঠে মানে এইভাবে চাপে কিন্তু মরে যায়। বাচ্চা আরও বিশেষ করে মুরগিগুলো একটু বড় বড় হয়ে গেছে। আর যাদের ছোট বাচ্চা তাদের আজকে কী অবস্থা হচ্ছে তা কে জানে, তারাই জানে একমাত্র। তো দেখি কতটা মরলো কি না। তা মরেনি, এর ভিতরে কিন্তু জড়সড় হয়ে যাচ্ছে এক জায়গায়। দেখো কত মানে চেপে গেছে, চাপছে ওরা। বাচ্চা একটু মুরগিগুলো বড় হয়ে গেছে বলে আজকে অনেকটা বেঁচে গেলাম। এবার পোলট্রির ফার্মের কাজগুলো সব করে নেব। দেখো ম্যাশ দেওয়া হয়নি, ম্যাশ একদম পুরো ফাঁকা হয়ে গেছে। আজকে সব ম্যাশগুলো সব পুড়িয়ে খেয়ে নিয়েছিল, কালকে একটু অল্প করে ম্যাশ দিয়েছিলাম তার জন্য। এবার আমি ম্যাশটা দিয়ে দেবো। তো দেখো ম্যাশের বস্তা নিচেও সাইডে কতটা জমে গেছে। এবার ম্যাশের বস্তাটা কেটে নেবো। আর এই ম্যাশের বস্তাটা কাটা কিন্তু সব থেকে মানে টাফ ব্যাপার। তো ম্যাশ দেওয়ার পরে দেখো মুরগিগুলো সব কেমন করে খাচ্ছে সব। এবার আমি জলের পাত্রগুলো সব পরিষ্কার করে ধুয়ে নেব। আর এবার লিটারটা ঘাটে নেবো। ঠান্ডা কিন্তু আর লাগবে না, এই লিটার ঘাটার পরে কিন্তু আর মানে ঠান্ডা লাগে না। যাদের ঠান্ডা লাগছে তারা আমার পোলট্রি ফার্মে চলে আসো, তাদের লিটারগুলো ঘাটিয়ে নেবো। আর দেখো আমার আস্তে আস্তে ঠান্ডা কমে গেছে, আর সোয়েটারও খুলে ফেলে